নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় শারীরিকভাবে আমরা মোটামুটি ভালো আছি। আমার শরীরও অনেকটাই ভালো, গতকাল সেটা অনেকটা ভালো। বাচ্চা ভাই ভালো আছেন। মোট কথা বাড়িতে আমরা যারা যারা আছি সবাই ভালো আছি, এবং বাইরে যারা আছে তারা মোটামুটি ভালো। তো আজকের দিনটাও ভালো, একটু ঠান্ডা ঠান্ডা, রোদ উঠছে, বাতাস আছে হালকা। তো আজকে শুক্রবার, বিভিন্ন ধরনের কাজ গুছাইতেছি। সব তো করা অসম্ভব না, কিছু না কিছু তো পেন্ডিং থাকেই। এদিকে আবার বাচ্চাদের যে মুরগি ঘর আছে, শুক্লালদা সকাল থেকে কাজ করতেছে। এ পর্যন্ত শুক্লালদাকে হেল্প করতে পারিনি, কারণ নিজের কাজে ব্যস্ত ছিলাম। তো এর মধ্যে মাঝে মাঝে দেখে আসছি যে কতটুকু কাজ আগাইছে। তো আশা করি আমি যদি একটু হেল্প শুক্লালদাকে হেল্প করি, আশা করি আজকে কাজটা শেষ হবে, সেই চেষ্টাটাই করবো। তো চলুন যাই দেখি কাজ কতটুকু আগাইছে, কতটুকু বাকি আছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। দাদা, কি ইউরিয়া সার? আজকে চাষি আসেন নাই, দেখি চাচিকে ফোন দেব কালকে আসার জন্য। কালকে চাচির কাজ আছে অনেক। এই ঘরটা আবার একটু অন্য সিস্টেম করা হলো, এই সাইডটা ফাঁকা রাখা হয়েছে। এই সেটটাতে বাচ্চা হয়ে বলতেছে বেড়া পালবে, এই জন্য এই পর্যন্ত কিন্তু যে আঠান দেওয়া হয়েছিল, যে 3টা করে আঠান আছে না, এগুলো একদম ওই পর্যন্ত দেওয়া হয়েছিল। পরে বলাতে এই সেটটা কেটে এই যে এই সেটে জয়েন দেওয়া হয়েছে। আবার মাঝখানে পার্টিশন হইতেছে, মাঝখানে পার্টিশন, এটা প্রায় শেষের দিকে। দরজা 2টা হয়ে গেছে, একটা দরজা আর এই পাশে একটা দরজা। আর এইখানে মাঝখানে 98 না দাদা? মাঝখানে 98, মাঝখানে 98। তারপরে শুধু চারদিকে নেট দেওয়া। নেট দেওয়া খুব একটা সময় লাগবে না, আমি সাথে থাকবো না। দেখা গেছে যে আজকে আশা করি বাচ্চাদের কিছু মুরগি এখানে ট্রান্সফার করতে পারবে। আবার নতুন কিছু মুরগি ঢুকাইছে, নতুন মুরগিগুলো দেখে আপনাদের। সাদা মুরগি 18 পিস সাদা মুরগি আজকে দিয়ে গেছে। এই যে সাদা মুরগি, এগুলো ডিম পারবে মুরগিতে। ওই যে 2টা ওখানে রুম হইতেছে, এক রুমে এই সাদা মুরগি থাকবে, এক রুমে ফার্ম মুরগি। এই মুরগি দেখতে খারাপ না, ভালোই দেখা যাইতেছে। ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া আছে। আমাদের পাশের গ্রামের কুস্তারার লুৎফর ভাইয়ের মুরগি। শুক্লালদা এখন বোধহয় চলে যাবে লাঞ্চের টাইম। আমিও একটু রান্নাবাড়া করবো, তার বিকালের দিকে এটা শেষ দেবো আশা করি। শেষ বললেই তো হয় না, যেমন এদিকে নেট লাগানো হয়েছে, এদিকে নেট দেওয়া হয়েছে। এখন আবার এই সাইডে, এই সাইডে নেট লাগবে, এই সাইডে নেট দিতে হবে বাঁশ বেঁধে। কাজেই শেষ বললেই শেষ না।
তবে সাদা মুরগিগুলো ছাড়তে পারবে আপাতত, চারদিকে নির্দেশ দিলে সাদা মুরগি একসাথে দিতে পারবে। একটু চাল কুমড়া ছিল, ঠিক আছে, চাল কুমড়া, চাল কুমড়া রান্না করতেছি। চাল কুমড়া রান্না করবো পাঙ্গাস মাছের ডিম দিয়ে এগুলো একটু চাল কুমড়ো ধোয়া হয়েছে মোটামুটি। পাঙ্গাস আনছিলাম না, অনেক ডিম হয়েছে, অর্ধেক নিয়েছে, আরো অর্ধেক রয়েছে, এটা আবার আরেকদিন খাওয়া যাবে। ঝোলার একটু পরে দিয়ে দেয়, একটু ঝোল দিয়ে দেয়। বৃষ্টি আসতেছে, বৃষ্টি আসলে রান্না করে সমস্যা, মাঝখান দিয়ে জল পড়ে, মাঝখানে এটা টিনটা একটু ঢালো হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। তো ভাবছি পাটের ঝামেলাটা গেলে রান্নাঘরটা ঠিক করে নেব। জ্বালানি এখানে রাখলে সব ভিজে যায়। মশলা দিয়ে দিই, কেমন লাগবে, চারপাশে নরম হয়ে গেছে, ঝোল একটু শুকাক। তরকারি হয়ে গেছে, আর দুধ আছে, তাহলেই রান্না শেষ আজকের। হ্যাঁ, মাছ বড় হয়েছে, 2 কেজি 2.5 কেজি করে হয়ে গেছে। জীবন দা, রূপসান কাকার একটা 2 কেজি ওজন মাছ দিয়ে দেন। আপনি বড় করে নিয়েন পুকুরে সাইডে। আজকে কচুর শাক আর হচ্ছে মাছের ডিম দিয়ে রান্না করলাম, তো দেখলে নিই চাল কুমড়া দিয়ে। আর আছে দুধ ভাত, দুধ ভাত তো না, এটা ছানা ভাত আর কি, আজকে দুধ জমে ছানা হয়ে গেছে। কাকা খেয়ে নন, খাইছেন? কি রান্না করছিল? হ্যাঁ, কচু আলু থাকতে শাপলা থাকতে তো বলবো আপনার কি বলেন আপনি? কচুর শাপলা বাবা বলে কোথায়? বসো, কচু শাক তোমার কাছে খুব ভালো লাগে? ভালো খারাপ হলে এটা না, ডিমের তরকারি, ডিম দিয়ে মাছের ডিম। আপনারা খাওয়া দাওয়া করেন, বাবা কিছু রাখবো ভাতটা।
দাদা গরম লাগে এত বড় টপটা 5.5 ফিট আঠালো কম পড়ছে কম পড়ার কারণ হলো ওই যে ওই সাইডে তৈরি লাগতো না লম্বা ই লাগতো না এরকম আনন্দ লাগতো না মাঝখানে পার্টিশন করাতে এই আঠালোগুলো কম পড়ছে 4 পিস আঠালো কম পড়ছে এখন আমরা তো কাঠ কিনছি হিসাব করে 210 ফিট কাঠ নিয়ে আসছি এখন তো এখানকার হিসাবে অন্যটা যার জন্য কাঠ লাগতেছে বেশি এখানে কাঠ হয়ে পড়ে গেছে কম বাড়িতে আমার ইয়ে আছে তক্তা আসলে একটা এই যে আমি তক্তা ফাইলে তারপরে সুন্দর সারা পারে না তো ঠিক আছে আমি করে দিতেছি সেটা প্রায় হয়ে গেছে চেষ্টা করবো আজকে শেষ দেওয়ার জন্য দাদা যদি কৃপা করে কি দাদা হবো না শেষ হ্যাঁ নেট রাখবো नेट ना को बड़ा ओले तो के लोग आए ভালো লাগলো আজকে ओले तो गला में गया তুই ভাবো তো নেট হয়ে গেছে পার্টি করে গেছে এটাই ভাবি দিব মাথা খারাপ নয় সমান করে तू पाटे ना नहीं क्यों এইভাবে তাই তো সব নিয়ে দাদা সুন্দর হলো क्या होल में जो है ভালো সুন্দর আছে না সুন্দর ডাকতেছে দেখি কি কাজ করায় কি ভালো লাগলো और तो করা কিন্তু কাটার দাম তো 10 টাকা হিসাব করে দেখো এটা দেখ কাপ চাও স্যার টাকাটা ना ना যে আমি সে পারবো না তার হয়ে পারবো না क्या तो देख लाओ যুক্তি কথা ওই গেট আছে की बोले এই যে গেট ये मार दे तू কত সাইজ आराम से आ जाओ হ্যাঁ हैं কত সাইজ दो 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 দুই কটা हैं কটা নিলো दो आ लो सब 8 7 8 এই অবেলা আবার এরকম বেক করছে হ্যাঁ সার ধান লাগবো না সারগুলো আইতো আতর আছে दो पार्टी তে কি দেবো इसको ना हम देखा দাও দাও একটা করে মারলি বান্ধব অফ করুম হ্যাঁ সাদাগুলো খায় কীরকম সাদাগুলো খায় কীরকম হ্যাঁ খাবে
চারিদিকে ছিটিয়ে দেন, চারিদিকেই দেন। হ্যাঁ একটা মনে এসেছে আচ্ছা দীপালি ডিম পারে নাই। সাদা গেলে তো ডিম পারবো না। হ্যাঁ সাদা দিতে বুঝছেন এতক্ষণ বুঝছো কি এতক্ষণ চুকে? হ্যাঁ তিন মিনিট রাখতে হবে নিচে না নিচে নিচে খাই নিচে রাখা যাবে সমস্যা মাথা করবে হ্যাঁ পরে সামনে এরা করাতে দাও, ঢুকে না। টুকা দাও না, তো টুকা দেবো। সব তো না ভাই? হ্যাঁ একশো বত্রিশ সব তো জানেন নিয়ম না, এখন তুমি আমার সময় না, বাধা বাধা দেখছি একটা বেশি পাচ্ছে। মনে করেন আপনার যে পার্টিশন যদি না করা লাগতো, হ্যাঁ। ক্লাস নেট কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সেটাই বুঝছে? এই চারটা দেওয়া আছে, সময় হয়ে গেছে না, আবার কাটা রাখছে। হ্যাঁ যদি এটুকু হতো তাহলে আপনার একটা জয়েন্ট দেওয়া লাগতো না। না একটা বাড়ি হলো একটা বাড়ি হলো আপনার হচ্ছে এখন মনে করুন 40 ফুটের হয়েছে, 30 ফুটে তিনটা জয়েন্ট, দুটা জোড়া লাগলে হয়ে যেত না। জয়েন্ট আবার কাটা লাগছে। আর এই যে পাশে কিন্তু আমি যে মাপে আনছি, এই আপনার এই জায়গায় একটা শুধু মাঝখানে জয়েন্ট নেই। হ্যাঁ ঠিক আছে? ওই মাপে আনছি কেন? কাটাকাটি দরকার নেই। আমি তো ধরো যে জোড়া করে যা করছি, প্রত্যেকটা না, আছে ওখানে সব এখানে একবার ঘুরে দিয়ে দিবি নেটটা। আর নেট তো দিবে না, আমার কথা বুঝে নেই, প্রত্যেকটা আমরা জোড়া করছি। হ্যাঁ, এই যে জোড়া করছি, দেখছে? এই যে এইটার জন্য আগে যদি বলতো নেট পর্যন্ত তাহলে এই জোড়াটা পড়ে না। তাহলে আমি তো চিন্তা করবি ওই তিনটে করতে পারে তিনটা এটুকু হইতো, একটাই পাশে হয়ে গেত। আগে তো চিন্তা করবি চিন্তা করো এইগুলি এখানে তোমার এক গ্যাঞ্জাম ছিল দর্শনের সময়টা বেশি গেল, আজকে আপনার তাহলে তুলনা হয়ে যাবে। ভালো লেগেছে হ্যাঁ, মাছের দেশে ঢুকে, এটা আবার কি? আমাদের এটা শক্ত হয়েছে, শক্ত হয়েছে এটা তাই না? দাম কাটে। তাহলে এই যে তুলা উপরে দিতে হ্যাঁ, এটা এখন তো যে লাগানো হয়েছে, হ্যাঁ হ্যাঁ এটা ঘুরেন দিয়ে বাঁশ দিয়ে দিতে হবে, বুঝছেন? আপাতত তো ছোট মুরগিগুলো থাকবে সাদা গুলি থাকবে আর আপনার সাদা কোনো সমস্যা নেই। সাদা করে সাদাগুলো এখানে রাখো পাউরগুলো এখানে রাখো সাদাগুলো থাকবে আর ওই আগের যেগুলো ছিল ওগুলো থাক বেশিগুলো থাক আপনার এই গেট সিস্টেম ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে খুলে রাখেন আবার, দেখছি দেখছেন? এই দিক দিয়ে দিকে ওই দিক দিয়ে দিকে হ্যাঁ। আমি আরেকটা বলছিলাম কি জানেন মাত্র ওই যে দেওয়ালটা আছে দেওয়াল ওখানে ছোট কাইটা একটা গেট পাওয়া যাচ্ছে ওখানে গেটটা তারা মুরগির ওখানে দাঁড়িয়ে আবার ওখানে ঢুকবে। আমি যে বসে দেখি শীতের সোজা হ্যাঁ হ্যাঁ ভালো। তার মুরগি এখানে আনলে সব এখানে বাজবে গেট খুললে মুরগি পাললে হচ্ছে না, গেটের দরকার নেই। ঠিক আছে এই মুরগি আর সকালবেলা খাবার দিয়ে গেছি বুঝছেন দুপুরবেলা ওই যে মির্জাপুরতে আসলাম না আসে আমি শুক্রবার গল্প করতে মুরগি একটা খালে এক লাভ দিচ্ছে লাভ দিয়ে যাইতেছি 74 থেকে যাব কুস্তারা, কুস্তারা থেকে যাব সিংজুরি,
তারপর আসবো বাড়িতে। আকাশ একটু মেঘলা মেঘলা মনে হয়। এর আগেও তো এর চেয়ে বেশি মেঘ করছিল, কিন্তু বৃষ্টি আসে নাই। বৃষ্টিটা না আসলে বাঁচে আর কি। ফিরতে ফিরতে সন্ধ্যার পর পর ফিরবো। এদিকে ভাবছিলাম যে আজকে হয়তো মুঠি করে কাজটা শেষ হবে, কিন্তু হলো না। কালকে বোধহয় দুপুর পর্যন্ত লাগবে। নেট লাগাতে বেশি সময় লাগবে না, ফ্রেমটা তৈরি হয়ে গেছে, কঠিন কাজটুকু হয়ে গেছে। কালকে আশা করি দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে কাজ আরও আছে, বোর্ড যাবার নেট দিতে হবে, ওটা আমি দেবো, আমার একটু ফ্রি হয়ে দিতে হবে। তো যাই হোক, আস্তে আস্তে কাজ কমপ্লিট করে দেবো না। অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।